আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক দফা বাস্তবায়নের বাংলাদেশের সমস্ত জনগণকে ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে বাংলাদেশের সমস্ত জনগণকে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের খলিফাতুল মুসলিমিন নবীন খলিফা আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করেছেন ও যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট সরকারের আমলে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও ভারত সরকারের বিএসএফ বাহিনীর হাতে বিভিন্ন মেয়াদে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদানদের কাফেলায় সম্মিলিত হয়েছেন, সেই সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল উত্তম সন্তানগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক সুস্থতা সম্পন্ন করে তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণ ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে 2024 নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি বিশ্ব ও বাংলাদেশের সমস্ত জনগণকে লাইলাতুল মেরাজের মহামানিত্য রজনীর বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণের মঙ্গল কামনা ভয়ানক সেই অনাবিল শান্তি সমৃদ্ধি কামনা প্রদান করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে 27/1/2025 ইংরেজি মোতাবেক জব্দ তালিকা ও প্রতিবেদন দাখিল ঘোষণা প্রদান করলাম। আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বে ঘোষণাকৃত করা হয়েছে সমস্ত তাফসির কোরআন মাহফিলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত বিধান প্রদান জারি ঘোষণা করলাম এবং সমস্ত বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত যে সকল আলেম ওলামা তাফসির কারক বৃন্দগণ স্বীকৃতি প্রদানপ্রাপ্ত তাদেরকে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং যে সকল তাফসির মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাদেরকে ভিভিআইপি প্রোটেকশন প্রোটোকল ঘোষণা জারি প্রদান করলাম। এবং ইতিমধ্যেই আমাদের সেই বীর চট্টলা, যে চট্টলা আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ঐতিহাসিক তাফসির পরিবেশন করতেন, সেই চট্টলাতে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। সেই তাফসিরুল কোরআন মাহফিলকে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটেকশন ভিভিআইপি নিশ্চিদ্র নিরাপত্তা প্রোটেকশন প্রোটোকল ঘোষণা জারি প্রদান করলাম এবং আমাদের সেই জাতীয় বীর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য তার রুহের মাগফিরাত কামনা ও দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনা প্রদান করছি। এবং আমাদের বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গীর ইতিমধ্যেই ঘোষণাকৃত করা হয়েছে 2 ভাগে বিভক্তকরণ করে, সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা অল ডিফেন্স একযোগে প্রদান করার জন্য ঘোষণা জারি প্রদান করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।